এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় নাই আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা 12 তারিখে কার্যক্রম শুরু করলাম, 100% আমরা অ্যাচিভ করেছি সেটা। এবং 20 তারিখে যখন আমাদের ইউনিসেফের টিকাগুলি পেয়ে গেলাম, গ্যাপিকে দিয়ে বাকি টিকা দিয়ে আমরা সারা দেশব্যাপী শুরু করলাম। যে এটার প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট করে বগুড়ায় গিয়ে নিজে বাচ্চাকে আদর করে কান্না থামিয়ে চামড়া উঁচা করে ইনজেকশন দিয়ে টিকার উদ্বোধন করেছেন। আমরা নিজেরও সারা বাংলাদেশ জুড়ে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা আমাদের সিভিল সার্জন, ডিএইচএফ সবাই মিলে আমরা বিভিন্ন স্পটে থেকে আমরা সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি। এবং আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় নাই আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। সেই অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। জানি না আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছেন। তবে আশা করি ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে, যেই দিন আমাদের ডেট ছিল মানে একেবারে নিশ্চিত হামরুগের মৃত্যু ছিল শূন্য গতকাল। এবং গতকালই প্রথম দিন সকাল 8টা পর্যন্ত আমাদের হামরুগের নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছিল 108, আর সন্দেহজনক ছিল 961। যে 1000-এর নিচে প্রথম দিন ছিল গতকাল যে হামরুগের সংখ্যা কমেছে, 0 ছিল ডেথ। 2 জন মাত্র সন্দেহজনক হামের রোগী মৃত্যু ছিল, একটা হলো মৌলভীবাজার, একটা হলো সুনামগঞ্জ। আমরা বিভাগ করি প্রতিদিন আমরা হিসাব। গতকাল রাতে আরেকটা রোগী, যেটা হচ্ছে নরসিংদীর কথা বললাম, ওইখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে আমি শিফট করেছিলাম। এই বাচ্চা মানে এমন অবস্থায় আসছে, আল্লাহ ছাড়া কোনো চিকিৎসা বাঁচাতে পারে কিনা জানি না। বোধহয় গত রাত্রে এই বাচ্চাটা মারা গেছে। একটা কঠিন কাজ যদি আপনারা সমাজকে সচেতন না করেন। কাজে আমি আমার সম্মানিত ড্যাব নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, যে কাজটা আমি হয়তো ব্যর্থ হয়েছি এই লিফলেট সারা বাংলাদেশে দেওয়া আপনারা শুরু করেছেন। I must extend my hands of cooperation to help you all again.